আমাদের একটা দীর্ঘদিনের পারিবারিক হোক সামাজিক সব দিক দিয়ে খুব একটা সুন্দর একটা রিলেশন আছে। পাশাপাশি বিশেষ করে বিভিন্ন রকম এনজিও হোক, ট্রাস্ট হোক, সমাজ সেবামূলক কাজ আমরা চাঁচল, হরিশ্চন্দ্রপুর বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় ওনাকে কিন্তু আমরা পেয়ে থাকি। আমি জানি না যে সাত্তারদা এখানে আজকে আসবেন, খুব ভালো লাগছে। আজকে যারা উদ্যোগ নিয়ে বিশেষ করে বারাডাঙ্গি পল্লী উন্নয়ন সমিতি এবং আমাদের ভার্মি কম্পোস্ট ট্রেনিং কর্মসূচি KVIB ওনাদের সহযোগিতায় আজকে যে এনজিও যে ট্রাস্টের পূর্ণ সহযোগিতা, তাদের আন্তরিকতার মধ্য দিয়ে আজকে আমাদের জেলার এখানে ডিও সাহেব থেকে বিভিন্ন আধিকারিকগণ আছেন। সর্বোপরি এখানে গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে নিয়ে ট্রেনিং নেওয়ার জন্য এখানে অনেকেই এসেছেন। আমাদের শফিকুল ভাই, শানু এবং আমাদের যে মেন উদ্যোক্তা মঙ্গলউদ্দিন সাহেব, উনিও এখানে আছেন। এবং এই জায়গাটাই আমি বেশ কয়েকবার এসেছি। আচল আশ্রম এখানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা, এরা আমরা দেখেছি যখন কোনো বন্যা মহামারী থেকে নিয়ে শুরু করে মানুষের বিপদে আপদে সর্বত্রভাবে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিয়ে থাকেন। বিশেষ করে শফিকুল ভাই, শানু থেকে নিয়ে শুরু করে এদের যে টিমটা, বিয়ে থেকে নিয়ে শুরু করে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে কিন্তু সর্বত্রভাবে ওনারা কিন্তু কাজ করে থাকেন। আজকে এই জায়গায় খুবই ভালো লাগছে যে আমরা মালদা জেলা, আমরা কৃষি প্রধান জেলা এবং এখানে 80% মানুষ কৃষির সাথে আমরা কিন্তু সবাই, আমিও নিজে একজন কৃষক ঘরেরই ছেলে, আমাদেরও জমি জায়গা আছে এবং বিশেষ করে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকেরও আমি ভূমিপুত্র। আমরা সর্বত্রভাবে আজকে যারা উদ্যোগ নিয়ে এবং জেলার আধিকারিকরা আছেন, আমি অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের এই সব জায়গায় আপনারা উদ্যোগ নিয়ে আপনাদের ডিপার্টমেন্ট থেকে এই যে একটা প্রশিক্ষণ শিবির, কারণ বর্তমান যুগে মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার প্রত্যেকটা মানুষের যার জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আজকে যেভাবে কীটনাশক ঔষধ থেকে নিয়ে শুরু করে রাসায়নিক যে সার প্রক্রিয়ার মাধ্যমে মানুষের যে আজকে উৎপন্ন ফসল আমরা যেটা উৎপাদন করে থাকি, প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম, আজকে আমরা দেখেছি 50 বছর থেকে নিয়ে 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর পর্যন্ত মানুষ কিন্তু বেঁচে থেকেছে। তখনকার খাওয়া দাওয়া মানুষের এরকম ভাবে এই যে রাসায়নিক সার